আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা। বন্ধুরা, এই রেসিপিটি অনেক কম সময়ে খুব সহজে বানানো যায় এবং অনেক মজাদার, খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমে আমি পাস্তাগুলোকে একটি পাত্রের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পরিমাণ মতো হালকা একটু লবণ এবং একটু সাদা তেল দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব ভালো করে। বন্ধুরা, তেলটা এখানে অবশ্যই ইউজ করবেন, না হলে এটা একটার সাথে একটু লেগে যাবে। দেখেন পাস্তাগুলো সিদ্ধ হচ্ছে। আমি এটাকে ভালো করে সিদ্ধ করে এখন আমি পাস্তাগুলোকে রেডি করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন কমেন্টস করবেন আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। আমি সবসময় ট্রাই করে আপনাদের সহজে কীভাবে বানানো যায় ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো। যতটুকু আমি পাস্তা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে চিনি অ্যাড করতেছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব চিনিগুলো যাতে দুধের সাথে মিশে যায়। তারপর এখানে আমি এর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে এগুলো আমি আর নাড়তে থাকবো। এখন আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পাস্তাটা একটার সাথে একটা লেগে যায়নি, জর্জর হয়েছে। বন্ধুরা, আপনারা পাস্তাটা নামানোর পরে এখানে গুলিয়ে ঠান্ডা পানি দিবেন না, তাহলে এটা লেগে যাবে। কোনো পানি ইউজ করতে হবে। এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে আমি আরও ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নিব। এখানে আমি ময়দা গুলানো পানি দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাটা আস্তে আস্তে ঘন হয়ে আসে। আমি এখন নাড়তে থাকবো এটা। দেখেন বন্ধুরা, আমার পাস্তাটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। ময়দার পানিটা দেওয়ার ফলে এটা ঘন হয়ে আসতেছে। দেখেন অনেক কম সময়ে খুব সহজে রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এটা বন্ধুরা খেতে অনেক মজাদার, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে খেয়ে দেখবেন। রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এখন আমি ঢেলে নিব। দেখেন আমি ঢেলে নিচ্ছি। এটা আমার হোয়াইট সস পাস্তার ফাইনাল লুক। আমি এখানে পরিবেশনের জন্য পরে আর একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিব, খেতে ভালো লাগবে। এখানে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন হয়েছে। এখানে আমি চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।